Hello everyone, welcome back to my channel. Welcome to a new video. এখন চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, স্টোরি টেলার এইচডি থেকে এমটি সোল হয়েছে। তো আজকে বিশেষত আপনাদেরকে যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে আমাদের যে এখন গ্লোবাল ওয়ার্মিং চলছে, যার কারণে এই বছরে 2024 সালে এপ্রিল মাস, আজকে 20 এপ্রিল, গতকাল 47 ডিগ্রি টেম্পারেচার উঠেছিল। তো প্রবল দাবদাহের মধ্যে দিয়ে ভারতবর্ষের এই গ্রীষ্ম চলছে, যেখানে এখনও গ্রীষ্মের শুরু সবে মাত্র শুরু, এখনও মে, জুন, জুলাই মাস বাকি। তো শুরুতেই যদি আমরা এই রকম তাপের প্রকোপ দেখি, যেখানে বৃষ্টির নামও নিশান নেই, তো এর কি কারণ হতে পারে? এর একটা কারণ হচ্ছে যে আমাদের আন্টার্কটিকা সাইডে যে গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ারগুলো ভেঙে যাচ্ছে। মানে যে বরফের স্তূপ আছে, বড় বড় বা বরফের পাহাড় আছে, সেগুলো ভেঙে ভেঙে ক্রমশ পড়ছে এবং সমুদ্রতল তার উচ্চতা বাড়াচ্ছে, এবং যার কারণে একটা নিম্নচাপ বা উচ্চচাপের পরিবেশ তৈরি হচ্ছে। আর সেহেতু প্রধানত এশিয়ার ওপর, ভারতবর্ষের উপরেই প্রবল মাত্রার দাবদাহ বা কি বলবো, গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকার হচ্ছে ভারতবর্ষ। তো আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো, সেই ভিডিওটি এখানে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে আন্টার্কটিকার গ্লেসিয়ার কিভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখানে সাউথ আর্জেন্টিনার এল ক্যালাপেট নামে একটি ছোট্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, যেটি খুব একটা মানে হাইপে নেই। তার কারণ হচ্ছে এখানে সারা বছরই প্রচণ্ড ঠান্ডা থাকে, তারপরে সূর্যের আলো কম আসে, যার কারণে এখানে 6 থেকে 7 বছর আগেও টোটাল পপুলেশন ছিল 5 থেকে 6 হাজার। এখন যেটা দাঁড়িয়েছে, শুধুমাত্র আন্টার্কটিকায় এই গ্লেসিয়ার দেখানোর এই ট্যুরিজমের এই কারণে সেখানে দাঁড়িয়েছে 25,000। এবারে আপনাদের যে ভিডিওটি প্রদর্শন করব, সেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই গ্লেসিয়ারগুলো আস্তে আস্তে মানে লাইভ আপনাদের দেখানো হবে, যে বরফগুলো ভেঙে ভেঙে পড়ছে, হ্যাঁ, এবং তাতে একটা বিশাল বিস্তৃত 4.4 কিলোমিটার চওড়া একটি লেক তৈরি হয়েছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ততক্ষণে এখানে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এল ক্যালাপেট, যেটি সাউথ আর্জেন্টিনার একটি ছোট্ট ট্যুরিজম স্পট, যেটি গত 6-7 বছরে বিখ্যাত হয়েছে কেবলমাত্র আন্টার্কটিকার গ্লেসিয়ার দেখার জন্য। আজ থেকে 6-7 বছর আগে এই এরিয়াতে 6 থেকে 7 হাজার মানুষ থাকতো। তো এখন এই ট্যুরিজমের কারণে এখানে প্রায় 25,000 মানুষ বসবাস করছে। এই যে ট্রান্সপোর্টেড যাওয়ার সময় আপনারা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যে এখানে গ্লেসিয়ারটিকে দেখানো হচ্ছে, এই যে এই প্রথম লম্বা গ্লেসিয়ারটি, এটির উচ্চতা প্রায় 70 মিটার, মানে 30 তলার সমান, আর পিছনের দিকে ওটি প্রায় 40 তলার সমান। আর এই যে লম্বা করে দেখতে পাচ্ছেন, এই লম্বা করে দেখা যাচ্ছে এটা প্রায় 4.4 কিলোমিটার চওড়া, বুঝতে পেরেছেন? তো এই গ্লেসিয়ার এইটাই ভেঙে ভেঙে যে বরফগুলো জল হচ্ছে, তো এই লেকটি তৈরি হয়েছে। এই গ্লেসিয়ারে যাওয়ার জন্য 3টে ওয়ে আছে, একটা ইয়েলো ওয়ে, একটা রেড, আর একটা হচ্ছে ব্লু। তো এই যে ইয়েলো ওয়েটা, এটা হচ্ছে ফ্রন্টে,
রেডটা হচ্ছে নর্থ সাইড দেখায়, আর সাউথটায় মানে ব্লু সাইডটা সাউথটা দেখায়। এই যে দেখছেন বরফগুলো ভেঙে ভেঙে ভাসছে, তো এগুলোই গলে জল হয়ে এই লেকের জলের সাথে মিশে যাবে। আর এই যে বোটটি দেখছেন, এই বোটটির থ্রু দিয়ে লেকের একদম কাছাকাছি নিয়ে যাওয়া হয়। এই যে দেখতে পাবেন এখনই একটি ধস ছেড়ে পড়লো, বরফের একটি বড় চাই ছেড়ে পড়লো। এগুলো দূর থেকে ক্যামেরায় হয়তো দেখে অতটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু আকারে এগুলো বিশাল হয়, বিশাল আকৃতির। এবং ধীরে ধীরে এই ধরনের গ্লেসিয়ারগুলো থেকে বরফ গলে গলে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই যে কালো অংশটি দেখছেন, এখান থেকে একটি বড় চাই ভেঙে পড়েছে। তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এইগুলো হচ্ছে। এই কারণে এই লেকের এই লেকটি যে সমুদ্রে গিয়ে মিশছে, সেখানে সমুদ্রতলের পরিমাণ বাড়ছে। আবার দেখুন আরেকটি গ্লেসিয়ারের বরফ ভেঙে এখানে পড়লো। এই যে এই পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের ওপরেও রয়েছে গ্লেসিয়ার। সব থেকে বড় জিনিস এখানে এই যে গাছটি দেখছেন, এই গাছের মধ্যে এই যে লাল লাল অংশগুলো, তো বলা হয় যে এই লাল অংশ যে গাছে থাকে সেই জায়গার এনভায়রনমেন্ট খুব পিওর হয়, অক্সিজেন খুব পিওর হয়, এই গাছগুলো থেকে খুব পিওর অক্সিজেন তৈরি হয়। তো এটি এই জায়গার বিশেষত্ব। এখানের প্রতি গাছেতেই প্রায় এই ধরনের রেড রেড বা লালচে রঙের একটি এই করে ছাপ আপনারা এখানে দেখতে পাবেন। এই এখন টুরিস্টরা এগিয়ে চলেছে হচ্ছে আপনার রেড জোনের দিকে। সেখান থেকে অ্যাকচুয়ালি এই যে বোট যেটি দাঁড়িয়ে রয়েছে, এটি গ্লেসিয়ারের কাছাকাছি, যতটা কাছাকাছি সম্ভব নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করে। বিশেষ ওয়েভ সেরকম এখানে এই লেকেতে নেই, যাত্রীরা এখানে চড়ছেন। তো এই এক্সপ্লোরেশনের আগে কিছু প্রিকশনস বলে দেওয়া হয়, সেই প্রিকশনস মেনেই এই বোটেতে ওঠা হয়। ওই দেখুন দূরে গ্লেসিয়ার, দেখে মনে হচ্ছে খুবই কাছে, কিন্তু বেশ খানিকটা দূরে আর্জেন্টিনার পতাকা উঠছে এখানে। বরফ চাই চাই বরফ এই যে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, দূরে ওই যে পাহাড়, একসাথে কত রকমের প্রাকৃতিক সৌন্দর্য এখানে লুকিয়ে রয়েছে। কিন্তু এই যে